হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইংলিশ পেডাগজি এমসিকিউ সিরিজের যে টপিকটার উপরে এমসিকিউ ক্লাস করব সেটা হচ্ছে থিওরিজ অফ লার্নিং। এর আগে এর ওপরে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে, থিওরিগুলো আলাদা আলাদাভাবে করানো আছে। যারা সেগুলো দেখোনি, মনে হয় যদি থিওরি ডেসক্রিপটিভ দেখতে হবে, তাহলে চ্যানেলের প্লে লিস্ট যাও, সেখানে ইংলিশ পেডাগজি ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো রয়েছে সিরিজ পুরো সিলেবাস অনুযায়ী সাজানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে মূলত আমরা এমন কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব যেগুলো সাধারণত টেট রিলেটেড এক্সামে এসে থাকে। তো সিটেট যে ডিসেম্বরে সিটেট আছে, সেই সিটেটের জন্য হোক বা যারা ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য হোক, অথবা যে এবছর যদি প্রাইমারি টেট হয় যেটা ডিসেম্বর বা জানুয়ারিতে হয়ে থাকে প্রতি বছরের মতো, যদি এবছরও হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে টেট রিলেটেড সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজি আলাদাভাবে ক্লাস করানো হয়। তার পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এমসিকিউ এরও ক্লাস করানো হয়। তাহলে যার যাই রিকোয়ারমেন্ট, যে এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই চ্যানেলে কিছু না কিছু ইনফরমেশন থাকে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। দ্য টার্মস লাইক ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস এটসেট্রা আর অ্যাসোসিয়েটেড উইথ। যেটা বলছে ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস এগুলো কিসের সাথে সম্পর্কিত? কগনিটিভিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, ফাংশনাল অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশান সি, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। এই প্রত্যেকটা অ্যাপ্রোচের উপরে আলাদা আলাদা করে ক্লাস করানো আছে। আমি ওই জন্যই বলছি এই অ্যাপ্রোচগুলোর উপরে যে আমি কোয়েশ্চেন অ্যান্সার করাচ্ছি, তো আমি এটা বুঝতে পারছি এটা কোন অ্যাপ্রোচ হবে। তো তোমরা যারা অলরেডি ক্লাসগুলো করে রেখেছো বা কেউ যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল ফলো করো, বই ফলো করো, সেখান থেকেও দেখে রাখো, তাহলে তাদের জন্য খুব ইজি হবে। কিন্তু যদি মনে হয় যে না এগুলো জানা দরকার, তাহলে অবশ্যই ক্লাসগুলো করে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি কোনো স্টাডি ম্যাটেরিয়াল বা বই থাকে সেখান থেকেও দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ ম্যাটার অফ হ্যাবিট ফর্মেশন। হুইচ স্কুল অফ সাইকোলজি বিলিভ ইন দিস? এই যে কোটেশনটা, এটা কোন ধরনের সাইকোলজিস্টরা বা কোন ধরনের স্কুল বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোন ধরনের তত্ত্ববাদীরা এটা মনে করতেন? ফাংশনালিস্ট, কগনিটিভ, বিহেভিয়ারিস্ট, কমিউনিকেটিভ। সঠিক উত্তর হবে অপশন সি, বিহেভিয়ারিস্ট। নেক্সট কোশ্চেন, ইন্টারল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা ইন্ট্রা ল্যাঙ্গুয়েজ বলছে না, ইন্টার ল্যাঙ্গুয়েজ। অপশনগুলো কী কী? কগনিটিভ অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, ফাংশনালিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশন এ, কগনিটিভ অ্যাপ্রোচ। নেক্সট কোয়েশ্চেন, স্টুডেন্টস উইল লার্ন বেটার ইফ দে ওয়ান্ট টু লার্ন, দে নিড টু লার্ন, দে আর কম্পেলড টু লার্ন, দে ওয়ান্ট টু পাস অ্যান এক্সাম। সঠিক উত্তর হবে অপশন এ, দে ওয়ান্ট টু লার্ন। তারা কখন শিক্ষার্থীরা ভালো শেখে? যখন তারা শিখতে চায়। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ইজ দ্য ডিমোটিভেটর ইন দ্য লিস্ট। এর মধ্যে কোনটা ডিমোটিভেটর আছে? লার্নার্স আর গিভেন ইন্ডিভিজুয়াল সাপোর্ট, লার্নার্স গেট টাইমলি ফিডব্যাক ফ্রম টেস্ট, লার্নিং টাস্ক আর মিনিংফুল, প্যাসিভ লার্নিং টাস্ক উইথ লিটল লার্নার্স ইনভলভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এখানে বলা হয়েছে ডিমোটিভেটার আর এখানে বলা হচ্ছে প্যাসিভ লার্নিং। তাহলে ডিমোটিভেটার হিসেবে কী কাজ করবে? প্যাসিভ লার্নিং, কারণ অ্যাক্টিভ লার্নিং মোটিভেটার হিসেবে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ আ মোটিভেটার? এর মধ্যে কোনটা মোটিভেটারে কাজ করে? ওয়েটিং ফর হেল্প ফ্রম টিচার, নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ অফ দ্য টিচার, ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস, ডিডাকটিভ, টিচার হু গিভস লেকচার্স। সঠিক উত্তর হবে অপশন সি, ভ্যারাইটি অফ টিচিং অ্যান্ড লার্নিং মেথডস, কারণ এগুলোই শিক্ষার্থীর মধ্যে মোটিভেশন জাগায়, শেখার আগ্রহ তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রিনসিক মোটিভেশন? এর মধ্যে কোনটা ইন্ট্রিনসিক মোটিভেশনের উদাহরণ? লার্নিং টু বিল্ড কেরিয়ার ফর ফিউচার, লার্নিং টু সাপোর্ট ফ্যামিলি মেম্বার্স, লার্নিং সামথিং অ্যাজ আ হবি, লার্নিং টু অ্যাটেন্ড সোশ্যাল স্ট্যাটাস। সঠিক উত্তর হবে অপশন সি, লার্নিং সামথিং অ্যাজ আ হবি। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ সাজেস্টেড দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং ফার্স্ট? এর মধ্যে কে শেখার প্রথম স্তরে স্ক্যাফোল্ডিংয়ের কথা বলেছিলেন? যেরম ভাইগৎস্কি, ব্রুনার, পিয়াজে, প্যাভলভ। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রুনার। নেক্সট কোয়েশ্চেন,
হু হ্যাজ ডেভেলপ দ্য কনসেপ্ট অফ স্ক্যাফোল্ডিং লার্নিং? নিম্নলিখিতদের মধ্যে কে স্ক্যাফোল্ড লার্নিংয়ের যে তত্ত্ব সেটাকে আরও ডেভেলপ করেছিলেন? অপশনগুলো দেখে নেব। ব্রুনার, ভাইগৎস্কি, পিয়াজে, প্যাভলভ। সঠিক উত্তর হবে অপশন এ, ব্রুনার। নেক্সট কোয়েশ্চেন, স্ক্যাফোল্ডিং ইজ আ টিচিং টেকনিক হোয়ার? স্ক্যাফোল্ডিং টিচিং টেকনিকে কোথায় বা এটাকে কি বলা হচ্ছে? নো অ্যাসিস্ট্যান্ট ইজ প্রোভাইডেড ওয়েন আ লার্নার লার্নস আ নিউ থিং। কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় না যখন শিক্ষার্থী কিছু শেখে। অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড ইনিশিয়ালি বাট লেটার অ্যাসিস্ট্যান্স ইজ উইথড্রন। প্রথম দিকে অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় কিন্তু পরবর্তীকালে সেটা তুলে নেওয়া হয়। এভরিথিং ইজ ডান বাই দ্য টিচার। সব পুরো পদ্ধতিটাই টিচার দ্বারা করা হয়। পিয়ার হেল্প ইজ নিডেড। পিয়ার বলতে কি বলা হয়েছে? তার সহপাঠীদের বা তার ফ্রেন্ডসদের থেকে সর্বদা হেল্প চায়। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাসিস্ট্যান্স ইজ প্রোভাইডেড ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, বাট লেটার অ্যাসিস্ট্যান্স ইজ উইথড্রন। নেক্সট কোয়েশ্চেন, পেডাগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ। পেডাগজি কিসের শিক্ষার সঙ্গে জড়িত? অ্যাডাল্টস, চিলড্রেন, ওল্ড মেন অ্যান্ড উইমেন, প্র্যাকটিসিং টিচার। সঠিক উত্তর হবে অপশন বি, চিলড্রেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড্রাগজি ইজ রিলেটেড টু দ্য টিচিং অফ। অ্যান্ড্রাগজি কাদের টিচিং পদ্ধতিকে বলা হচ্ছে? পেডাগজি তো আমরা চিলড্রেন দেখলাম, অপশনগুলো দেখব। চিলড্রেন, অ্যাডাল্টস, টিনেজার্স, টিচার্স। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডাল্টস। তাহলে এরমভাবে যদি ম্যাচিং করতে আসে যে পেডাগজি, অ্যান্ড্রাগজি, এদিকে দিয়ে দিল চিলড্রেন, অ্যাডাল্ট, তাহলে হবে পেডাগজি চিলড্রেন, অ্যান্ড্রাগজি অ্যাডাল্টস। নেক্সট কোয়েশ্চেন, ইনেটেডনেস হাইপোথিসিস ইজ প্রোপাউন্ডেড বাই ভাইগৎস্কি, চমস্কি, প্যাভলভ, পিয়াজে। সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ নয়, অপশন বি, চমস্কি। ভাইগৎস্কি নয়, চমস্কি হবে। হু হ্যাজ অ্যাডভোকেটেড দ্য কনসেপ্ট অফ অ্যাকুইজিশন ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং? কে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে অ্যাকুইজিশনের যে গুরুত্ব বা তত্ত্ব সেটাকে এই ধারণাটা দিয়েছিলেন? প্যাভলভ, ক্র্যাশন, রবিনসন, ডেভিড ক্রিস্টাল। সঠিক উত্তর হবে অপশন বি, ক্র্যাশন। নেক্সট কোয়েশ্চেন, আ চাইল্ড ওয়ান্টস টু লার্ন ইংলিশ টু গেট আ এটা এক্সট্রা পড়ে গেছে, get a job in corporate sector. In this is an intent of. একজন শিক্ষার্থী বা শিশু সে ইংলিশ শিখতে চাইছে কারণ সে কোনো ভালো জায়গায় চাকরি পাবে বলে। এটা তার কী ধরনের শিখন নীতি? ইন্টারগেটিভ মোটিভেশন, ইনস্ট্রিক্ট মোটিভেশন, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি, ইনস্ট্রুমেন্টাল মোটিভেশন। কোনো একটা কাজ পাওয়ার উদ্দেশ্যে সে শিখছে। Next question, a child explains a grammatical structure with the help of the grammar rules. In this case, the child is said to be using. একজন শিক্ষার্থী কি হচ্ছে, তার গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার রয়েছে সেটা, গ্রামারের যে রুলস আছে সেই অনুযায়ী সেগুলো তৈরি করছে। এটা এই ক্ষেত্রে স্টাডির কোন ক্ষেত্রে বলা হবে? কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, ইম্পালসিভ থিঙ্কিং, প্র্যাকটিক্যাল থিঙ্কিং। সঠিক উত্তর হবে অপশন বি, ডাইভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট কোয়েশ্চেন, a child has opportunities to use English at home with peers. এটা টাইপিং মিস্টেক আছে, এখানে একটা এক্সট্রা ই হবে, এটা peers হবে। And with neighbors, this child enjoys acquisition poor environment, acquisition rich environment, formal school environment, none of this. সঠিক উত্তর হবে অপশন বি, acquisition rich environment. Next question, a child has no opportunity to use English except, এটা expect হয়েছে, এটা expect হবে না, এটা expect in the classroom. So the child learns English in acquisition poor environment. কি বলা আছে? দ্য চাইল্ড হ্যাজ অপরচুনিটি টু ইউজ ইংলিশ এক্সপেক্ট ইন দ্য ক্লাসরুম। তার কাছে আশা করা হচ্ছে সে ভালোভাবে ইংলিশ বলবে ইংলিশ ক্লাসরুমে। এটা কী ধরনের এনভায়রনমেন্টের কথা বলছে? অ্যাকুইজিশন পুয়ার এনভায়রনমেন্ট, অ্যাকুইজিশন রিচ এনভায়রনমেন্ট, ফর্মাল স্কুল এনভায়রনমেন্ট, নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন এ, পুয়ার এনভায়রনমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ডোমেন অফ লার্নিং? মধ্যে কোনটা ডোমেন অফ লার্নিংকে বোঝানো হচ্ছে? স্পিরিচুয়াল, experiential,
কগনিটিভ প্রফেশনাল, সঠিক উত্তর হবে অপশন সি কগনিটিভ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ রেফার্স টু দোজ লার্নার্স হু বিলং টু দ্য এজ গ্রুপ অফ, প্রি অপারেশনাল স্টেজ কোন বয়সের শিশুদের বলা হচ্ছে? 0 to 2 ইয়ার্স, 2 to 4 ইয়ার্স, 4 to 7 ইয়ার্স, 7 to 11 ইয়ার্স। সঠিক উত্তর হবে অপশন বি 2 to 4 ইয়ার্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।